পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সিস্টেমটা অনেকে জানে না। এই জিনিসটা নিয়ে আসলে অনেকে একটু ভালো করে রিসার্চ করা দরকার। কেননা আমরা সবাই গণভোটটাকে সবাই ভালোভাবে চিনি, কিন্তু পোস্টাল ব্যালটের যে পেপারটা, সেটা শুধু দাঁড়িপাল্লা মারলে হবে না, এটা সিস্টেম আছে। আপনারা ভালো করে রিসার্চ করে দেখবেন, আপনার থানায় না আপনার আসনে জামাতের যেই লোকটাকে দেওয়া হয়েছে, 10 দলীয় জোটের যাকে দেওয়া হয়েছে, ঠিক আছে, তাকে আপনি ভোট দিতে হবে। শুধু দাঁড়িপাল্লা দিলে হবে না, কারণ প্রত্যেকে তাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করতেছে। আর সেই প্রতীকের ভোটটা জামাতের বাক্সে যে পরে ডাইরেক্ট জামাতে দিলে জামাত হবে না, কারণ কি আমার আসনে শাপলাকলি হাসনাত আবদুল্লাহ আছে, ঠিক আছে। আমি যে এখন যদি সেটা জামাতে দাঁড়িপাল্লাতে ভোট দিই, তাহলে এটা হিতে বিপরীত হইতে পারে, আমি জানি না, আপনারা ভালো করে যাচাই করে নেবেন। তবে আমার আসলে যত হাসনাত আছে, তবে তার শাপলাকলি, আমি শাপলাকলিকে ভোট দিয়ে দেবো। তাহলে এই ভোটটা শেষ পর্যন্ত ওই জামাতের বাক্সে যেয়ে পড়বে। আপনার জিনিসগুলো ভালো করে বুঝে নেবেন যে আপনার থানায় বা আপনি যে আসনে ভোটার, ওই আসনে জামাতের পক্ষ থেকে কে নির্বাচন করতেছে, কোন প্রতীক দেওয়া হয়েছে, জামাতের পক্ষ থেকে কোন প্রতীককে সিলেক্ট করা হয়েছে, ওই প্রতীককে আপনি ভোট দিবেন। গণভোট তো হার দিবেনই, ওই পোস্টাল ব্যালটে যে অনেকগুলো মার্কা আছে, এই মার্কার মধ্যে আপনি শুধু দাঁড়িপাল্লা দিলে হবে না, আপনার আসনে যেটা আছে আপনি ওইটাই দিবেন, অন্য কিছু দেওয়া লাগবে না। তাহলেই জামাতে ভোট পেয়ে যাবে। কারণ জামাতে 10 দলীয় নিয়েও রাজনীতি করতেছে। এই 10 দলের যে 10টা মার্কা, সব মার্কায় কিন্তু জামাতে বক্স যাবে। তবে আপনার এলাকায় যেটা আছে, ওই এলাকায় আপনি ওইটাকে নির্বাচিত করতে হবে, তাহলে সেই ভোটের পাওয়ারটা জামাত যায় পাবে। আপনি ভালো করে রিসার্চ করে দেখবেন, ভালো করে যাচাই করে দেখবেন, ঠিক আছে। আমি অনলাইনে একটু যাচাই করে দেখছিলাম, কিন্তু এখনও মানুষের মুখ থেকে বরাবর যাচাই করতে পারিনি। আমি জেমিনি থেকে যাচাই করছি, ঠিক আছে। বাংলা বর্তমানে এআই একটা টুল খুব জনপ্রিয়, গুগলের জেমিনি, ওই জেমিনির কাছ থেকে আমি যাচাই করলাম, ও সে আমাকে বিস্তারিত এভাবে জানালো, ঠিক আছে। আপনিও যাচাই করে দেখতে পারেন, বা আপনি নির্বাচনের তফসিলে যিনি বিস্তারিত সিস্টেমগুলো আপনার খোঁজ নিয়ে দেখতে পারেন। আপনার আসনে যে ভোটার আছে, ওই আসনে ওই প্রার্থীকে ভোট দিতে হবে, তাহলে ওই প্রার্থী আপনার এলাকায় জয়যুক্ত হবে এই পোস্টাল ব্যালটটা, ঠিক আছে। আবার আসন্ন নির্বাচনে যারা দেশে আছেন, তারা যেভাবে ভোট দিবেন, তারাও ওইখানে আশা করি ওইটাই লাগবে। যে আসনে যে এমপি আছে, মানে যাকে আপনি এমপি বানাবেন, যে দলের হোক, 10 দলের মধ্যে, আমাদের তো 10টা দল, 10টা দলের মধ্যে আপনার আসনে যাকে দেওয়া হয়েছে, ঠিক আছে, সে হতে পারে এনসিপির, হতে পারে জামায়াতের, হতে পারে 10 দলের অন্য কোনো প্রার্থীর, ঠিক আছে। যে প্রার্থী আছে ওই প্রার্থী মার্কাতে আপনার ভোট দিতে হবে, তাহলে ওই প্রার্থী নির্বাচিত হওয়া মানেই জামাত নির্বাচিত হওয়া, ঠিক আছে। আপনার তারপর একটু ভালো করে বিস্তারিত জেনে, আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনারা আমাকে কমেন্ট করে জানাই দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।